হয় না, সেই কাজটায় কোনো বরকত থাকে না। সে কাজটা থাকে লেস কাটা। লেস কাটা মানে হচ্ছে বরকত থাকে না। এই জন্য সব ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? সবাই আমরা বলি, কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। বললেই সওয়াব, এটা বললেই কি সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমরা কয়টি অক্ষর পেয়েছিলাম? 19টি অক্ষর। কয়টি অক্ষর? 19টি অক্ষর। এর মধ্যে আল্লাহ তাআলার 3টা নাম আছে। বিসমিল্লাহ আল্লাহ এক, রহমান আর একটা নাম, আর রহিম আর একটা নাম। 3টা আল্লাহ তাআলার সিফাতি নাম এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর পুরো কোরআনের মধ্যে 114টি সূরা। একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেটা হচ্ছে সূরা তওবা। এটা স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আর সূরা নহলের মধ্যে আবার বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। তাহলে গোটা কোরআনের মধ্যেই 114টা সূরা, 113টা সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আর সূরা নহলের মধ্যে এক জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তাইলে আমরা পুরো কোরআনের মধ্যে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম পেয়ে গেছি। কি বলেন, ঠিক না? এর দাম কত? গত তারিখে আমি বলেছিলাম যে পুরো কোরআনের মধ্যে যা কিছু আছে সবগুলো সূরা বাকারার মধ্যে আছে, সব বাকারার সবগুলো সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সবগুলো সূরা বিসমিল্লাহির রহমানির রহিম নামের এই আয়াতের মধ্যে আছে। আবার এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে সব বিসমিল্লাহর বার ভিতরে আছে। সব ঘটনাগুলো আবার বিসমিল্লাহ পায়ের নিচে একটা নক্তা আছে। নক্তা বুঝেন তো? ফুল স্টপ, নক্তার মধ্যে সবগুলো আছে। আল্লাহু আকবার বলুন। তো আল্লাহ তাআলার রহস্যটা কি? এই যে আমরা নামাজে আসছি, নামাজের মধ্যে আল্লাহ তাআলা এক, আল্লাহ মহান, এটা প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা। আল্লাহ নাম লিখতে আলিফ লাম লাম হা। তুমি যে নামাজে যখন দাঁড়িয়ে যাও, আল্লাহ শব্দের প্রথম আলিফ আছে। আলিফ, আলিফের মাথাটা একটু মোটা। আমাদের মানুষের মাথাটা কি একটু মোটা? আলিফ, আলিফটা কিন্তু সোজা। আলিফকে সোজা না বেঁকা? সোজা। আমাদের পা দুগুলো কিন্তু সোজা থাকে। পায়ের দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকে। যাদের বডি শরীর একটু ভারী হয় তাদের ব্যাপারটা ভিন্ন। স্বাভাবিক গতির যারা আমরা মানুষ, স্বাভাবিক আকৃতি যারা আমরা মানুষ, আমাদের দুই পায়ের মাঝখানে ফাঁকা কতটুকু? 4 আঙ্গুল। আপনার স্বাস্থ্য শরীর একটু ভারী হওয়ার কারণে একটু বাড়াতে পারবেন, কোনো ক্ষতি নাই। কিন্তু যদিও আপনি একটু ফাঁকা বেশি করেন, অবশ্যই আপনার ফলো করতে হবে যে আপনার পায়ের ছাপনা এবং পিছন দুইটা জানি সমান থাকে। অনেকে নামাজে আসলে খুসুনের মতো দাঁড়িয়ে যায়। খুসুন দেখছেন? আমরা ছোটবেলা চিংড়ি মাছ ধরতাম। অনেকেই হাসেন, ছোটবেলা আমাদের মতো অনেক সময় দুষ্টামি করছি। ওই যে গত সপ্তাহ বলছিলাম করিনা মাছ ধরতাম। হ্যাঁ, আমাদের সবারই তো এটা ছোটবেলা ছিল, ছিল না? সবার দুষ্টমি ছিল, বিভিন্ন হাডুডু খেলতাম। এখন কি সেই বয়স আর আছে? ডান্ডার বাড়ি খেলতাম, এখন কি সেই বয়স আছে? এখন আর সেই বয়স আর ফিরে আসবে না। পাস্ট হয়ে গেছে। পাস্ট যে ওভার হয়ে গেছে, সেটা আর ফিরে আসবে না। কেউ যদি বলেন আমি তামাম দুনিয়ার অর্ধেক দিয়ে দেবো, আমার 18 বছর আবার ফিরিয়ে দেওয়া, আর হবে না। টাকার বিনিময় আর হবে না। পিছনে ফেরার কোনো সুযোগ নেই। যা চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তা চলে গেছে, আর আসবে না। এটা হলো হায়াতের জিন্দেগি। কোনো কবি বলেন, দুনিয়া কো মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কই আগে রওনা হ্যায়, কই পিছে রওনা। এই দুনিয়াটা থাকার জায়গা না, এটা একটা মুসাফিরখানা। এটা কিসের মুসাফিরখানা? এটা কি মুসাফিরখানা? এক ভিক্ষুক এক বাদশার দরবারে গিয়ে বলছেন, বাদশাহ মহারাজ, আমি আপনার এই সরাইখানায় গিয়ে আমি একটা রাত্র অবস্থান করতে পারি, থাকতে পারি? ভিক্ষুক, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, প্রজারা সবাই রাগান্বিত হয়ে গেছেন। সরাইখানা মানে মুসাফিরখানা। বলছেন, বাদশাহ
মহারাজ, আপনার এই সরাইখানায় আমি আজকে রাত্রটা একটু অবস্থান করতে চাই, অনুমতি। তো বাদশাহ বললেন যে বাবা, এটা তো সরাইখানা না, এটা আমার রাজপ্রসাদ বালাখানা। এটা আমার কি বালাখানা। মন্ত্রী মহোদয়, প্রজারা সবাই রাগান্বিত, বিক্ষোভের মারধর করবে। সংসদে গিয়ে উপদেষ্টার সামনে, প্রধান উপদেষ্টার সামনে কেউ যদি বলে যে আপনার এই হলরুমটায় আমি থাকবো, এটা একটা মুসাফিরখানা, রাগান্বিত হবে না? মাইর তো বাহিরে একটাও বলবে না, কি হলে সবাই মারধর করবে। কিন্তু বাদশাহ ছিল দিনের একজন বুঝদার, ছিল দিনের বুঝ তার ভিতরে ছিল। তো বলছে তোমরা একটু থামো, ওরে মারার দরকার নেই, ওরে আমার কাছে একটু পাঠাও। ও কি বলতে চায় আমি একটু শুনে লই, আগে বুঝে লই, আমার কাছে একটু আসতে বলো। তো আসতে বলছে, বাবা মুরব্বী কি বলতে চান, আমার একটু খোলা খোলা বলেন দি। কয় বাদশাহ, আপনার এই মুসাফিরখানায় আমি একটা রাত্র অবস্থান করতে চাই, অনুমতি চেয়েছিলাম। আমি কি আপনার এই সরাইখানায় এই রাত্রটা অবস্থান করতে পারবো কিনা, আপনার অনুমতি সাপেক্ষে আমি থাকতে চাই। তখন এই বাদশাহ বলতেছেন, বাবা মুরব্বী, তুমি তো ভিক্ষা করো, ভিক্ষুক। বাদশাখানা এবং সরাইখানা এবং মুসাফিরখানা কাকে বলে, সরাইখানা কাকে বলে? সরাইখানা কি তুমি জানো? আর বালাখানা কি জানো? না, তা তো জানি না। এখন ভিক্ষুক মুসাফির বাদশারে বলেন, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি স্বইচ্ছায় সজ্ঞানে উত্তর দেন, আপনি যদি আমাকে নির্ভয় প্রদান করেন, তাহলে আমি আপনাকে বলতে পারি। বাদশা বললেন, ঠিক আছে মুরব্বী, আপনি নির্ভয় আপনার কথা বলেন। এইবার ভিক্ষুক বাদশাকে বলতেছেন, ও বাদশাহ, এই দেশের বাদশাকে বলছেন আমি। আপনার আগে কে বাদশা ছিল? আমার বাবা। আপনার আগে কে ছিল? আমার বাবা। আপনার বাবার আগে কে রাজা ছিল, কে বাদশা ছিল? বলেন আমার দাদা। তার আগে কে ছিল? আমার আব্বার দাদা, আমার তালই। বলছেন, আপনি কি স্থায়ীভাবে চিরদিন কিয়ামত পর্যন্ত এই সংসদ ভবনে থাকবেন? এই বাদশাহী চেয়ারটায় আপনি কি থাকবেন? বলছেন, না, আরে পাগল, কোন মানুষ স্থায়ীভাবে দুনিয়ায় থাকে না, আমিও চিরদিন এই চেয়ারে থাকবো না, আমি কিয়ামত পর্যন্ত এই চেয়ারে থাকবো না। কোন কবি বলেন, মুসাফির দুনিয়া কো মুসাফির है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হইল মুসাফিরখানা, এক দরজা দিয়ে তোমরা আসছো, আর এক দরজা দিয়ে বের হয়ে যেতে হবে। বাদশা এবার বলেন, ও মুরব্বী, হে ভিক্ষুক, এইটা হলো আমার রাজপ্রসাদ বালাখানা, আর ওই বাড়ির দরজায় দেখা একটা কাছারি ঘর, ওইটা হলো মুসাফিরখানা। মুসাফিরখানা কাকে বলে, বাদশাহীখানা কাকে বলে? দেশের যে একজন রাষ্ট্রনায়ক থাকে, রাষ্ট্রপ্রধান থাকে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকে, যেইখানে এই সংসদ ভবন, যেখানে উপদেষ্টা মণ্ডলী বসে, সেইটা হলো বাদশাহীখানা। বাড়ির দরজায় একটা কাছারি ঘর আছে, পথিক লোক রাত্র হয়ে গেছে, যাওয়ার সময় পথে অবস্থান করে, সেখানে বাড়ির ভিতর থেকে কিছু খাবার দাবার দেওয়া হয়। রাত্রি অবস্থান করে, সেখানে বিছনা বেডিং সব কিছু আছে, মশারি দেওয়া আছে, সব কিছুর ব্যবস্থা আছে। ফজরের পর আবার যখন পরিষ্কার হয়ে যায়, তখন ওই ব্যক্তি মুসাফিরখানা আবার চলে যায়। তখন ওই ভিক্ষুক ডাকতে বলেন, বাদশাহ, যেই জায়গায় আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন না, আপনার বাবা চিরদিন ছিল, তিনিও এখন আর নাই। আপনার দাদা এখানের বাদশা ছিলেন, তিনিও নাই। আপনার তালই এইখানের বাদশা ছিলেন, তিনিও নাই। আপনি কিয়ামত পর্যন্ত এখানে বাদশাহী করতে পারবেন না, আপনিও চলে যাবেন, আপনিও একদিন থাকবেন না। আপনি যখন চলে যাবেন, তারপর আপনার সন্তান আসবে, আপনার সন্তানও চিরস্থায়ী এইখানের বাদশা থাকবে না, সেও রাজা বাদশা হিসেবে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তিনিও একদিন চলে যাবেন, তারপরে তার সন্তান আসবে, তিনিও থাকবেন না, তারপরে তার সন্তান আসবে। অর্থাৎ এইভাবে যেতে যেতে একজনের পর একজন আসতে থাকবে, একজনের পরে একজন রাষ্ট্র পরিচালনা করতে থাকবে। এখন ভিক্ষুক ডাকতে বলেন, বাদশাহ, আমি তো বোকা না, সবচেয়ে বোকা হলেন আপনি। ওই বাড়ির দরজায় যেই কাছারি ঘরটা আপনি আমাকে মুসাফিরখানা দেখাই দিলেন, সরাইখানা দেখাই দিলেন,
আমার এখন এই জ্ঞানটা প্রকাশ হয়ে গেল, আমার এই নলেজটা হয়ে গেল, আমার এই ধারণাটা হয়ে গেল। ওই রাস্তার পাশের যে কাছারি ঘরটা, ওইটা সরাইখানা নয়, ওইটা মুসাফিরখানা না, সবচেয়ে বড় মুসাফিরখানা হইল আপনার এইটা। আপনার এইটাই তো সবচেয়ে মুসাফিরখানা। যেহেতু আপনার দাদাই ছিল, তিনি নেই, আপনার দাদা ছিল, তিনিও নেই, আপনার বাবাও নেই, আপনিও চিরস্থায়ী থাকবেন না, আপনার ছেলে আসবে, তিনিও চিরস্থায়ী থাকবেন না। এই জন্যই কবি বলেন, দুনিয়া কো মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হইল একটা মুসাফিরখানা, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। কয় দুনিয়ার জন্য যতটুকু দরকার ততটুকু তুমি পালন করো, তোমার চলতে যতটুকু সম্পদের দরকার ততটুকু তুমি হাসিল করো, তোমার থাকার জন্য যতটুকু বাসভবনের দরকার ততটুকু তুমি হাসিল করো, যতটুকু তোমার ইবাদতের দরকার ততটুকু তুমি করো। এই দুনিয়ার পিছনে যতটুকু সময় তুমি লাগাও, তাফসীরের মধ্যে এইরকম ঘটনা আছে, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি 60 বছর 80 বছর হায়াতের জিন্দেগি পায়, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে বলছিরা, একটা মানুষ মৃত্যুর পরে যখন কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে, মৃত্যুর পর থেকেই তার কবরের জিন্দেগিটা শুরু হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত জিন্দেগি পর্যন্ত তার কবরের